এবার আমেরিকান কোম্পানি বাংলাদেশের সাথে চুক্তি করলেন এবং এটাই প্রথম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে কোনো এলএনজি কোম্পানি যারা গ্যাস সরবরাহ করবে তারা নতুন করে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করলেন এবং আগামী যে চুক্তিটি হলো সেই চুক্তিটি খুব গুরুত্বপূর্ণ এবং এই চুক্তির মাধ্যমে একটি এসএমএস বা একটি বার্তা কিন্তু রাজনীতিতে আসছে। সেটি হচ্ছে যে যদি এই চুক্তি বা এই অবস্থা বিদ্যমান থাকে তাহলে প্রতিনিয়ত যে আমেরিকার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সরকারের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে এটাই আমাদের জন্য খুব ভালো হতে পারে এবং আগামীতে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে যে ডোনাল্ড ট্রাম্প তার যে রাজনৈতিক প্রজ্ঞা বা সেখান থেকে সেটা কিন্তু একটা ভিন্ন মাত্রা হতে পারে। এলএনজি আমদানিতে মার্কিন কোম্পানির সাথে বাংলাদেশের চুক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লুজিয়ানা আর্জেন এলএনজি সঙ্গে বাংলাদেশ সরকারের এলএনজি আমদানি একটি বড় ধরনের আনুষ্ঠানিক চুক্তি সই করেছেন। এই চুক্তির আওতায় বাংলাদেশ বছরে 5 মিলিয়ন মেট্রিক টন পর্যন্ত তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনতে পারবেন বলে কোম্পানি শুক্রবার 24শে জানুয়ারি এক বিবৃতি জানিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দায়িত্ব নেওয়ার পর স্বাক্ষরিত হওয়া এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি। পক্ষগুলো বলছে যে নতুন প্রশাসনের জ্বালানি নিবন্ধন নীতির প্রতিফলন ঘটছে এই চুক্তিতে। ক্ষমতা আসার পর থেকে ট্রাম্প এমন পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে জ্বালানি বিভাগের নন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যুক্ত দেশগুলো এলএনজি রপ্তানির লাইসেন্স স্থগিত করার নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো মার্কিন এলএনজি রপ্তানি বাড়ানো এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করেন তাহলে তিনি জ্বালানি রাশিয়ার অর্থাৎ আমেরিকার জ্বালানি অস্ত্র সেটা তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিবেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই জ্বালানি চুক্তির সরবরাহটা বাড়ছে এবং এই কোম্পানিগুলোর যে ধরনের চুক্তি করলেন যে বাংলাদেশের সাথে এটি প্রথম চুক্তি এবং ডোনাল্ড ট্রাম্প তিনি তার নির্বাচনের ইশতেহার বা যে কথাগুলো বলেছে সেখানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি অঙ্গনে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এই নীতিতে অনেকটা সুবিধাজনক ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস সুবিধাজনকের হলেই ভারত এবং আওয়ামী লীগের জন্য এটি একটি টেনশন। ইতিমধ্যে ভারতের সাথে ট্রাম্প প্রশাসনের বেশ একটি সমস্যা চলছে।